৩ সপ্তাহের বেশি কাশি, কাশির সাথে রক্ত আসছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, অকারণে ওজন কমে যাচ্ছে, দীর্ঘদিন ধরে জ্বর। এগুলো সাধারণ কাশি নাও হতে পারে। হতে পারে যক্ষ্মা, ফুসফুসের সংক্রমণ, ফুসফুসের টিউমার কিংবা ফুসফুসের ক্যান্সার। কাজে দেরি না করে দ্রুত ডক্টরের শরণাপন্ন হওয়া উচিত। সালাম আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করতে চাই কাশি কেন হয়, কাশি কত ধরনের এবং কখন ডাক্তারের কাছে যাওয়া জরুরি। কাশি শরীরের একটি প্রতিরক্ষামূলক ব্যবস্থা। যখন ধুলোবালি, জীবাণু, ধোঁয়া এবং অতিরিক্ত মিউকাস বা কফ আমাদের শ্বাসনালীতে ঢুকে যায়, তখন শ্বাসনালীর নার্ভ রিসেপ্টর অর্থাৎ সংবেদনশীল স্নায়ু উত্তেজিত হয়। এতে ব্রেনের কফ সেন্টার অর্থাৎ কাশি নিয়ন্ত্রণ কেন্দ্র সক্রিয় হয়। তারপর জোরে জোরে বাতাস বের হয়ে ইরিটেন্ট অর্থাৎ ক্ষতিকর কণা বাইরে ফেলে দেয়। অর্থাৎ কাশি শরীরের একটি সেলফ ক্লিনিং প্রসেস। তাই মনে রাখবেন, কাশি সবসময় খারাপ না, অনেক সময় এটি শরীরের সুরক্ষা দেয়। কাশি কয়েক ধরনের হয়। প্রথমত শুকনো কাশি। এই কাশিতে কোনো কফ থাকে না। সাধারণত ভাইরাস জনিত সংক্রমণ, অ্যালার্জি, অ্যাজমা বা শ্বাসকষ্টের রোগ, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ বা অ্যাসিড রিফ্লাক্স, যেটিকে সহজ ভাষায় পাকস্থলীর অ্যাসিড গলায় উঠে আসা আমরা বলতে পারি। এছাড়াও কিছু প্রেসারের ওষুধ যেমন এসি ইনহিবিটর ইত্যাদির কারণে শুকনো কাশি হতে পারে। এর কারণ হলো এয়ারওয়েতে ইনফ্লামেশন বা শ্বাসনালীতে যদি প্রদাহ হয়, তখন মিউকাস কম হয়, যার কারণে ইরিটেশন অর্থাৎ জ্বালা বা চুলকানি বেড়ে যায়, যার কারণে শুকনো কাশি হয়। দ্বিতীয়ত কফযুক্ত কাশি। কাশি দিলে কাশির সাথে কফ বের হয়। কফযুক্ত কাশির কারণ হচ্ছে ব্রঙ্কাইটিস অর্থাৎ শ্বাসনালীর সংক্রমণ, নিউমোনিয়া বা ফুসফুসের সংক্রমণ, সিওপিডি বা দীর্ঘমেয়াদী ফুসফুসের রোগ, ব্যাকটেরিয়াল ইনফেকশন বা ব্যাকটেরিয়ার সংক্রমণ। সাধারণত যদি সংক্রমণ হয়, সেক্ষেত্রে মিউকাস প্রোডাকশন অর্থাৎ কফ তৈরি বেড়ে যায়, শরীর তা কাশির মাধ্যমে বের করে দিতে চায়। দীর্ঘমেয়াদী কাশি বা ক্রনিক কফ। যদি ৮ সপ্তাহের বেশি কাশি থাকে, সেটিকে আমরা ক্রনিক কফ বলি। এটি সাধারণত অ্যাজমা বা হাঁপানির কারণে হয়। এছাড়াও গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ, ফোর্সড নেজাল ড্রিপ অর্থাৎ নাকের কফ গলা দিয়ে নামা, ধূমপান ইত্যাদির কারণে হতে পারে। কোন লক্ষণগুলো দেখলে দেরি না করে দ্রুত ডাক্তারকে দেখাতে হবে? সাধারণত ৩ সপ্তাহের বেশি যদি কাশি হয়, কাশির সাথে যদি রক্ত আসে, শ্বাসকষ্ট হয়, অকারণে ওজন কমে যায় এবং দীর্ঘদিন জ্বর থাকে, তাহলে দেরি না করে দ্রুত ডাক্তার দেখাতে হবে। কারণ এগুলো যক্ষ্মা, ফুসফুসের সংক্রমণ বা লাংস ইনফেকশন, ফুসফুসের টিউমার, ফুসফুসের ক্যান্সার ইত্যাদির লক্ষণ হিসেবে দেখা দেয়। কাশি কমানোর জন্য কিছু ঘরোয়া টিপস বা টোটকা অনুসরণ করতে পারেন। প্রথমত স্টিম বা গরম ভাপ নিতে পারেন। এটি এয়ারওয়ে বা শ্বাসনালীকে আর্দ্র রাখে এবং ইরিটেশন কমায়। ১ বছরের বেশি বয়স্ক যে কেউ মধু খেতে পারেন। এটি থ্রট কোটিং অর্থাৎ গলায় সুরক্ষামূলক একটা স্তর তৈরি করে, যার কারণে কফ রিফ্লেক্স কমায় এবং কাশি কমে যায়। যারা ধূমপান করেন তাদের ক্ষেত্রে ধূমপান বন্ধ করেন, যার কারণে এয়ারওয়ে ইনফ্লামেশন কমে যাবে এবং কাশি কমে যাবে। পর্যাপ্ত বিশ্রাম নিন। এটি ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এবং কাশি কমাতে সহায়তা করবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। এটি মিউকাস বা কফকে পাতলা করে এবং সহজে বের হতে সহায়তা করে। কাশি হলে রোগীদেরকে আমরা কিছু সাধারণ উপদেশ দিয়ে থাকি। প্রথমত ধুলোবালি এবং ধোঁয়া থেকে দূরে থাকবেন। বাইরে গেলে মাস্ক পরুন। ঠান্ডা খাবার এবং অতিরিক্ত আইসক্রিম এড়িয়ে চলুন। ঠান্ডা পরিবেশে দীর্ঘ সময় থাকবেন না। গরম বা হালকা গরম খাবার খাওয়ার চেষ্টা করুন। অ্যালার্জি থাকলে যে জিনিসে অ্যালার্জি হয় তা থেকে দূরে থাকুন। পর্যাপ্ত পানি এবং তরল খাবার গ্রহণ করুন। সংক্রমণ কমাতে ভিড় এড়িয়ে চলুন। ধূমপান করবেন না, ধূমপায়ীদের পাশে থাকবেন না। শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে কাশি হলে দেরি না করে ডাক্তার দেখান। অন্যদিন অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।